আজকে আমরা অঙ্কের লাস্ট স্কুলটা, সেটা তারকেশ্বর হাই স্কুল, পেজ নাম্বার 143 সম্পূর্ণ সলভ করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে 18তম স্কুল, একদম শেষ স্কুলটায় আসছি। তার একের দাগের একের অঙ্কটা দেখে নাও। সেটা হলো 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত লেখো। তাহলে যেটা হবে, একের দাগের একেরটা কিভাবে করব। তাহলে 17 কেজি, 17 কিলোগ্রাম মানে 17,000 গ্রাম। এবারে কিভাবে করব, 85/17,000 ইন্টু 100%। 0 0 0 0 কেটে দাও, এটা কেটে দাও। 5, এটা কেটে দাও 10। তাহলে 0.5%, 0.5% প্রথমটা অ্যান্সার হয়ে গেল। তাহলে প্রথমটা অ্যান্সার হলো 0.5%। তারপর দেখো শূন্যস্থান পূরণ করো। এই দুটো সংখ্যার গসাগু কত সেটা বলতে বলছে। এই দুটো সংখ্যার গসাগু দেখো। দুয়েরটা বলছে 2a² b 4ab²। এই দুটো রাশি আছে, এদের গসাগু তাহলে কত হবে দেখে নাও। তাহলে এখানে দেখো 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2 লিখবো। এখানে a² আছে, এখানে a আছে, তাহলে কমন নিশ্চয়ই a হবে। এখানে b আছে, b², কমন b। তাহলে এই দুটোর মধ্যে কমন পোর্শন হলো 2ab। তাহলে এটাই হলো অবশ্যই গসাগু। তারপর দেখো তিনেরটা তিনের অঙ্কটায়, এই অঙ্কটা আমরা সলভ করেছিলাম। তোমরা দেখে নেবে ইটার হাই স্কুলে আমরা অঙ্কটা সলভ করেছিলাম। সেটা হলো 8 নম্বর স্কুল, ইটার হাই স্কুল। সেটা একদম 6-এর দাগের অথবা, দেখো 6-এর দাগের অথবার অঙ্কটা একদম সেম টু সেম। এটা কিভাবে হবে, পুরো সেম ভাবে প্রমাণ হবে, তবে একটু দেখে নাও। এটা মনে রাখতে হবে, এটা হলো AB, এটা হলো CD, এটা হলো 30 ডিগ্রি, এই কোণটা হলো 40 ডিগ্রি, এটা হলো কিউ। আচ্ছা, এটা আমি নাম দিয়ে দিলাম EF। এটা E, এটা F, আমি নাম দিয়ে দিলাম। তাহলে এখানে মনে রাখতে হবে এই কোণটা, এটা এর সঙ্গে সমান্তরাল সরল হলে এই কোণটা সমান এই কোণটা। তাহলে এটা 40 ডিগ্রি, মানে এই কোণটা 40 ডিগ্রি হবে। এটা 30 ডিগ্রি, মানে এই কোণটা 30 ডিগ্রি হবে। তাহলে টোটাল কত হবে, তাহলে আমরা বলবো সেটা হলো
এটা নাম দিই পি, এটা পি, এটা কিউ, এটা আর। তাহলে পি কিউ আর, পি কিউ আর কত? 30 প্লাস 40, 30 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি অবশ্যই 70 ডিগ্রি হবে। তো এটা কোন অপশানটা? অবশ্যই অপশান সি হবে। অপশান সি এ দেখবে 70 ডিগ্রি আছে। এরপরে দেখো 2-এর একেরটা, 2-এর একেরটা দেখে নাও। 2-এর একেরটা আমরা আগেই সলভ করেছি, সেটা বালুরঘাট হাই স্কুল 2-এর দাগের 3। তাহলে এখানে 2-এর একেরটা আমরা দেখে নেবো, সেটা বালুরঘাট হাই স্কুল, সেটা হলো 2-এর দাগের 3-এরটা আমরা দেখে নেবো। একইভাবে দেখো 2-এর দাগের 2-এরটা, 2-এর দাগের 2-এরটা একইভাবে আমরা পেয়ে যাব বালুরঘাট হাই স্কুলের 2-এর দাগের 2। তাহলে আমি তোমাদের বলবো বালুরঘাট হাই স্কুলের তোমরা ভিডিওটা দেখে নেবে, দেখবে সেখানে উত্তরগুলো পেয়ে যাচ্ছ। দেখে নাও, দেখো বালুরঘাট হাই স্কুলে, এটা দেখো বালুরঘাট হাই স্কুল, এ দেখো এই দুটো অঙ্ক দেখো ওখানের অঙ্কের সঙ্গে পুরো সেম আছে। তাহলে তোমরা ভালো করে ভিডিওটা দেখে নেবে। 3 নম্বর স্কুল সেটা বালুরঘাট হাই স্কুল, বালুরঘাট গার্লস হাই স্কুল। তারপর দেখো চলে আসছি, সেটা হলো 3-এরটা বলেছে গসাগু নির্ণয় করতে বলেছে। তারপর এটা 3-এরটা বলা আছে গসাগু নির্ণয়, তারপরে অথবাটা আছে সেটাও কিন্তু গসাগু নির্ণয় করতে বলেছে। দেখে নাও, এটা হলো প্রথম রাশি, সেটা হলো a স্কোয়ার মাইনাস 1, তাহলে a স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাহলে a প্লাস 1, a মাইনাস 1। এবার চলে আসছি দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি এটা দেখে নাও। দ্বিতীয় রাশি কি বলছে, সেটা হলো a স্কোয়ার মাইনাস 2a। দ্বিতীয় রাশি বলছে a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1, তাহলে এটা হলো a মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে এখানে লিখবো a মাইনাস 1 ইন্টু a মাইনাস 1। এরপর চলে আসবো তৃতীয় রাশি, এটা হলো a কিউব প্লাস a স্কোয়ার মাইনাস 2a। এটা a কমন, a স্কোয়ার প্লাস a মাইনাস 2। এখানে আমরা চলে আসব, সেটা হলো এটা a স্কোয়ার প্লাস 2a মাইনাস a মাইনাস 2। দেখে নাও, তাহলে এখান থেকে a কমন নিলে a প্লাস 2, মাইনাস 1 কমন নিলে a প্লাস 2। তাহলে এখানে রাখো, তাহলে a প্লাস 2 a মাইনাস 1 হয়ে গেল। তাহলে প্রথম রাশিতে আমরা পেলাম a প্লাস 1 a মাইনাস 1, দ্বিতীয় রাশিতে a মাইনাস 1 a মাইনাস 1, তৃতীয় রাশিতে a ইন্টু a প্লাস 2, এটা a মাইনাস 1। তাহলে অতএব নির্ণেয় গসাগু সেটা কি হবে a মাইনাস 1 a মাইনাস 1 a মাইনাস 1। তাহলে গসাগু অবশ্যই লিখব a মাইনাস 1। অ্যান্সার হয়ে গেল। তাহলে অঙ্কটা একবার বুঝে নেওয়া যাক ভালো করে।
দেখো প্রথম পার্টে যেটা আছে এ স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, তাহলে এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান। দেখো দ্বিতীয় রাশিতে কি বলা আছে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস ওয়ান, তাহলে এ মাইনাস ওয়ানটা হোল স্কোয়ার সূত্র, তাহলে এ মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান। তৃতীয় রাশিতে বলা আছে এ কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ কমন নেওয়া হয়েছে, 2 আর 1 এটা ফ্যাক্টর করা হয়েছে, করে দেখো এ ইন্টু এ প্লাস টু ইন্টু এ মাইনাস ওয়ান। তাহলে নির্ণয় গসাও কী হবে এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান। অথবা দেখো প্রথম রাশি, এটাও গসাগু নির্ণয় করতে বলেছে। প্রথম রাশি এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 4x, এখানে এক্স কমন নাও, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এটা হলো এক্স 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 মাইনাস টু তার হোল স্কোয়ার, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস টু, এটা এক্স মাইনাস টু আমরা লিখব। একইভাবে আমরা দ্বিতীয় রাশি এটা হলো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স, এক্স স্কোয়ার 3 মাইনাস 2 এক্স মাইনাস সিক্স, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস সিক্স, এক্স কমন, এক্স প্লাস 3 মাইনাস 2 এক্স প্লাস 3, এখানে আমরা কী বলবো এক্স প্লাস 3, এটা লিখব এক্স মাইনাস 2 আমরা লিখব। এরপর দেখো তৃতীয় রাশি এক্স কিউব মাইনাস 8, সেটা হলো এক্স কিউব মাইনাস 2 এর কিউব, তাহলে এক্স মাইনাস 2, এটা হলো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4, এটা কোন সূত্রে ফেলা হলো দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, সেটা হলো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রে এটা ভাঙা হয়েছে, এই সূত্রের সাহায্যে আমরা এটাকে ভেঙেছি। তাহলে এটাও গসাগু করতে বলেছে, তাহলে নির্ণয় গসাগু দেখে নাও, তাহলে কী হবে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এক্স মাইনাস টু, প্রথম রাশিতে এক্স মাইনাস টু আছে, দ্বিতীয় রাশি দেখো প্রথম রাশিতে দেখে নাও, প্রথম রাশিতে এক্স মাইনাস টু আছে, দ্বিতীয় রাশিতে এক্স মাইনাস টু আছে, আর তৃতীয় রাশিতে এক্স মাইনাস টু আছে, তাহলে গসাগু হবে এক্স মাইনাস টু, এটাই অ্যান্সার। দেখে নাও পরে একটা অঙ্ক আছে, খুব ভালো করে দেখে নাও, 3টে পাটিগণিত আছে। 4 দাগের 1 পাটিগণিত হলো 15 জন লোক এটি সমবায় 72 বিঘা জমি 36 দিনে চাষ করতে পারে। সমিতি একটি ট্রাক্টর কেনায় দেখা গেল অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়। ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান ত্রৈরাশিক পদ্ধতিতে নির্ণয় করতে বলছে, দেখে নাও। গণিতের ভাষায় সমস্যাটি হলো জমির পরিমাণ ব্র্যাকেটে বিঘা, দিন সংখ্যা আর কৃষক সংখ্যা।
ব্র্যাকেটে জোন। দেখো জমির পরিমাণ ছিল 2400 বিঘা, দিন সংখ্যা ছিল 36, আর কৃষক সংখ্যা ছিল 25। এটা হলো অর্ধেক করা হয়েছে 2400/2 1200, দিন সংখ্যা এটা আমার হলো 30 হলো, আর এটা হলো জিজ্ঞাসার চিহ্ন। তাহলে দেখো আমি প্রথম জমির পরিমাণটা স্থির রাখছি, তাহলে দিন সংখ্যার সঙ্গে কৃষক সংখ্যা ব্যস্ত সম্পর্ক। দেখো লিখছি, জমির পরিমাণ স্থির রাখলে দিন সংখ্যা ও কৃষক সংখ্যা, জমির পরিমাণ স্থির রাখলে দিন সংখ্যা ও কৃষক সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক। তাহলে জমির পরিমাণ স্থির, তাহলে দিন সংখ্যা কৃষক সংখ্যা ব্যস্ত সম্পর্ক, এটা তাই লেখা হয়েছে। দেখো জমির পরিমাণ স্থির রাখলে দিন সংখ্যা কৃষক সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক। এরপর দেখো দিন সংখ্যা স্থির রাখছি, তাহলে জমির পরিমাণের সঙ্গে কৃষক সংখ্যা সরল সম্পর্ক। দেখো এবার দেখো দিন সংখ্যা স্থির রাখলে দিন সংখ্যা স্থির রাখলে জমির পরিমাণ ও কৃষক সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক। তাহলে অতএব নির্ণেয় লোক সংখ্যা, এটা লোক সংখ্যা লিখতে পারি বা আমরা কৃষক সংখ্যা লিখতে পারি। অতএব নির্ণেয় লোক সংখ্যা বা কৃষক সংখ্যা সমান কত বলবো, দেখে নাও। 25 আছে, তাহলে 25 ইন্টু এটা দেখো 36/30 ইন্টু কত হবে 1200/1400 এত জন। কীভাবে হচ্ছে দেখে নাও। তাহলে প্রথম দেখো জমির পরিমাণটা দেখো স্থির রাখা হয়েছে, তাহলে দিন সংখ্যার সঙ্গে কৃষক সংখ্যা এটা ব্যস্ত সম্পর্ক। তাহলে দিন সংখ্যা কমছে, তাহলে দিন সংখ্যা যখন কমছে তাহলে কৃষক সংখ্যা বাড়াতে হবে, তাহলে ভগ্নাংশটা বড় হবে। তাহলে বড় হওয়ার জন্য আমরা কত লিখবো, 36/30 লিখবো। দেখো লেখা হয়েছে 36/30 লেখা হয়েছে। এখানে দেখো দিন সংখ্যাটা স্থির রাখা হয়েছে, জমির পরিমাণের সঙ্গে কৃষক সংখ্যা এটা আমার সরল সম্পর্ক। আগে ছিল 2400 বিঘা, এখন হয়েছে 1200 বিঘা, তাহলে অর্ধেক হয়ে গেছে, কমে গেছে। তাহলে জমির পরিমাণ কমলে কৃষক সংখ্যা কমবে, ভগ্নাংশ একের থেকে কম হবে। তাহলে কত হবে 1200/2400, দেখা লেখা আছে ইন্টু 1200/2400 লেখা হয়েছে। এবার এটাকে কাটাকুটি করলে উত্তর আসবে। দেখে নাও, 0 কেটে গেল, এটা 2 হয়ে গেল। এটা দেখো কত হচ্ছে, এটা কাটলে হবে 18 হবে। আর এটা দেখো 6 দিয়ে 3 6 18, আর এটা 5 হবে, এটা 5 5 25। তাহলে কত হবে দেখে নাও,
সেটা হলো 15 জন। কত হবে? 15 জন। অতএব অতএব একটি অতএব একটি অতএব একটি ট্রাক্টরের ক্ষমতা সেটা 15 জন 15 জন 15 জন কৃষকের 15 জন কৃষকের চাষ করার 15 জন কৃষকের চাষ করার ক্ষমতার সমান। ক্ষমতার সমান, এটা হয়ে গেল। এরপর দেখো আমরা যে অঙ্কটা আসবো সেটা দেখে নাও। চিনির ব্যাপারটা এরকম অঙ্ক হয়েছিল, চিনির মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, কোনো পরিবারের মাসিক খরচ অপরিবর্তিত রেখে চিনির ব্যবহার শতকরা কত কমাতে হবে। ঠিক এইরকম টাইপের অঙ্ক আমরা মধ্যশিক্ষা পর্ষদে করেছিলাম। মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র, সেখানে আলু আছে, কিন্তু পার্সেন্টটা হলো সেটা 20% বলা আছে, কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে সেটা হলো 25%। তাহলে অঙ্কের উত্তরটা অন্য আসবে, 9, 20, 9, 25 এরকম টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় পড়ে। তাহলে এখানে আলু দিয়ে যে করা আছে সেটা হলো 20%, আর আমাদের যেটা দেওয়া আছে 25%। ধরি পূর্বে x টাকায় 100 একক চিনি পাওয়া যেত। ধরি পূর্বে x টাকায় 100 একক চিনি পাওয়া যেত। 100 একক চিনি পাওয়া যেত। তাহলে এখন চিনির দাম 25% বৃদ্ধি পেয়েছে। চিনির দাম 25% বৃদ্ধি পেয়েছে। তাহলে এখন চিনির দাম হয়েছে সেটা কত? x ইন্টু 125/100। এটা কাটাকুটি করলে 25 দিয়ে 5, এটা 25 দিয়ে 4, তাহলে 5x/4 টাকা। 5x/4 টাকা। তাহলে আমরা লিখতে পারি 5x/4 টাকায় চিনি পাওয়া যায়। 5x/4 টাকায় চিনি পাওয়া যায়, সেটা হলো 100 একক। 100 একক। 1 টাকায় চিনি পাওয়া যায়, সেটা 100/5x/4 একক। এবারে দেখো x টাকায় চিনি পাওয়া যায়, তাহলে x টাকায় চিনি পাওয়া যায়, তাহলে কত হবে? তাহলে 100 ইন্টু 4/5x ইন্টু x একক। তাহলে দেখো এই 4টা উপরে উঠে গেল, আর নিচে 5x, আর x টাকা ইন্টু x হলো। এটা কাটাকুটি করা যাক। কাটাকুটি করলে দেখো কত আসছে। দেখো এটা আসছে 20, 20-র সঙ্গে 4 গুণ করলে 80 একক। তাহলে কত আসছে? 80 একক। তাহলে অতএব চিনির মাসিক ব্যবহার কমাতে হবে
চিনি মাসিক ব্যবহার কমাতে হবে, সেটা হলো 100 মাইনাস 80 সমান 20 একক। 20 একক। অতএব সুতরাং চিনির ব্যবহার 20%, চিনির ব্যবহার 20% কমাতে হবে। চিনির ব্যবহার কত কমাতে হবে? চিনির ব্যবহার 20% কমাতে হবে। এরপর দেখো 4-3 প্রশ্নটা একটা শরবতের অঙ্ক আছে। এই অঙ্কটা আমরা বাগনান হাই স্কুল 5-এর দাগের একে সলভ করেছি। তাহলে তোমরা বাগনান হাই স্কুলটা ভালো করে দেখে নেবে। তার 5-এর দাগের উত্তরে 5-এর দাগের একের উত্তরটা আর এই উত্তরটা পুরো একই হবে, ভালো করে দেখে নেবে। তারপর দেখো দুটো উপপাদ্য আছে। মানে প্রথম যে উপপাদ্যটা আছে সেটা হলো কোণের পরিমাপ সমান হলে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে। এটা আমরা পাবো উপপাদ্য 6। আর তারপরেরটা দেখো দেওয়া আছে দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাপ পরস্পর সমান হবে। এটা আমরা পাবো উপপাদ্য 1। তাহলে এটা উপপাদ্য 1 পাবো আর এটা উপপাদ্য নাম্বার 6 পাবো। এটা প্রথম উপপাদ্য তোমরা দেখতে পাবে টেক্সট বইয়ের 93 পেজ। অথর উপপাদ্যটা তোমরা দেখতে পাবে টেক্সট বইয়ে, সেটা হলো 75 পেজ। তাহলে 75 পেজে তোমরা এই উপপাদ্যটা পেয়ে যাবে। তারপর দেখো 6-এর একটা প্রশ্ন আছে। এই 6-এর প্রশ্ন ভালো দেখে নাও। 6-এর প্রশ্ন এটা তোমরা অবশ্যই, এটা প্রয়োগ। এটা 6-এর প্রশ্নটা আমি সলভ করে দিচ্ছি না, এটা একটা প্রয়োগ আছে। এই 6-এরটা তোমরা দেখতে পাবে 95 পেজ, প্রয়োগ 5। 6-এরটা তোমরা অবশ্যই দেখতে পাবে। এই 6-এর যেটা আছে এটা উপপাদ্য সংক্রান্ত একটা প্রমাণ আছে, এটা তোমরা দেখতে পাবে। সেটা হলো 95 পেজ খুলবে, 95 পেজ খুলবে। প্রয়োগ 5-এর যে প্রশ্নটা আছে সেটাই কিন্তু এর উত্তর হবে। আর অথবাটা দেখে নাও। অথবাটা দেখো দেখে নাও, সেটা আমি করে দিচ্ছি। অথবা যেটা আছে 6-এর অথবাটা দেখো সলভ করে দেখাচ্ছি। এখানে কি বলা আছে? এবিসি এবং ডিবিসি, এবিসি ও ডিবিসি, এগুলো ত্রিভুজ, দুটি সমদ্বিবাহু ত্রিভুজ, দুটি সমদ্বিবাহু ত্রিভুজ। এবার দেখো এখানে বলা আছে এবিসির ক্ষেত্রে এবি সমান এসি, আর কি বলা আছে বিডি সমান ডিসি। এটা তারা বিসি বাহুর বিপরীত পার্শ্বে অবস্থিত। মনে করি এডি এবং বিসি কে ও বিন্দুতে
ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রামাণ্য বিষয় আমরা দুটো প্রমাণ করতে হবে। এখানে নাম্বার 1 আমাকে প্রমাণ করতে হবে বিও সমান ওসি, প্রমাণ করতে হবে। আর নাম্বার 2 প্রমাণ করতে হবে এডি লম্ব বিসি এর উপরে। এই দুটো প্রমাণ আমাদের করতে হবে। দেখে নাও, আমরা প্রমাণে আসছি। এটা হলো এ বিডি ও এসিডি, এ বিডি এবং এসিডি এর এই দুটো ত্রিভুজের, দেখে নাও আমাকে যেটা বলা আছে সেটা হলো এবি সমান এসি আমরা লিখতে পারবো। আর কি লিখতে পারবো, সেটা হলো বিডি লিখতে পারবো, বিডি সমান ডিসি লিখতে পারবো। আর এই যে এডিটা সাধারণ বাহু, তাহলে এডি হলো সাধারণ বাহু, হয়ে গেল। তাহলে আমরা ত্রিভুজটা সর্বসম বলে দেবো। তাহলে এই যে ত্রিভুজটা আমরা সর্বসম বলবো। তাহলে দুটো ত্রিভুজ সর্বসম, এ বিডি সর্বসম, এটা এসিডি, ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল। যখনই সর্বসম হয়ে গেল তাহলে বলবো এটা হলো বিএডি সমান, তাহলে বিএডি তাহলে কোণ বিএডি সমান কোণ সিএডি। বিএডি মানে এই কোণটা, কোণ বিএডি, এই বিএডি কোণটা সমান সিএডির সঙ্গে এই কোণটার সঙ্গে। তাহলে দেখে নাও কোণ বিএডি সমান কোণ সিএডি। তাহলে বিএডি সমান কোণ আমরা কি বলবো, সিএডি বলবো। বিএডি সমান কি লিখলাম, কোণ সিএডি। আচ্ছা, এটা হলো এওবি এবং এওসি। এওবি মানে এওবি এইটা আর এইটা, এওবি এওসি এই দুটো ত্রিভুজ আমি সর্বসম দেখাবো। এটা কিভাবে করব দেখে নাও। এটা আমরা বলবো এবি সমান এসি বলবো, আর এখানে বলবো বিএও সমান সিএও এটা বলবো। আর এও হলো সাধারণ বাহু, তাহলে আমরা এর ক্ষেত্রে কি বলবো, এবি এটাই বাহুটা সমান এই বাহুটা। আর বিএও মানে এই কোণটা সমান এই কোণটা। আর একটা আছে এই যে বাহুটা সাধারণ বাহু, তাহলে সর্বসম হয়ে গেল। তাহলে দুটো ত্রিভুজ কি আছে, তাহলে এ ও বি সর্বসম, এ ও সি দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল। দুটো ত্রিভুজ আমরা সর্বসম পেয়ে গেলাম। দুটো ত্রিভুজ সর্বসম যখনই পেয়ে গেলাম তাহলে আমরা বলবো যে বিও সমান ওসি। তাহলে বিও সমান ওসি, এটা এক নম্বর যে প্রুফটা সেটা হয়ে গেল, 1 নম্বর প্রমাণটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এরপর দেখো আমরা জানি যে এ ও বি প্লাস এ ও সি এটা কত, 180 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ সমান, তাহলে এ ও বি প্লাস এ ও বি এটা হলো 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 2 এ ও বি সমান আমরা পেয়ে যাব 180 ডিগ্রি।
তাহলে এ ও বি আমরা কত পাবো? 90° পাবো। তাহলে এ ও বি আমরা 90° পেয়ে গেলাম। এ ও বি 90° মানে আমরা এখান থেকে বলবো এর পরে এ ও বি 90° মানে আমরা বলবো যে এ ও সি এটাও 90°। তাহলে এ ও বিও 90°, এ ও সি 90°। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ ও লম্ব কার ওপরে? বিসি এর ওপরে। এবং আমরা অর্থাৎ বলতে পারি যে এডি লম্ব বিসি এর উপরে, এডি লম্ব বিসি এর উপরে। এটা কোন নাম? এটা দ্বিতীয় নম্বর প্রমাণ হয়ে গেল। তাহলে দেখে না, এটা দেখো এ ও বি প্লাস এ ও সি, এ ও বি প্লাস এ ও সি এটা কত? এটা দুটো যোগ করলে 180°। এবার দুটো কোণ সমান, সমান হওয়ার জন্য আমরা বলবো এ ও বি 90° আর এ ও সি 90°। তাহলে আমরা বলতে পারি যে এইটা এ ও লম্ব, তাহলে বলতে পারি এ ও লম্ব বিসি এর ওপরে, বা আমরা বলবো এডি লম্ব বিসি এর ওপরে। তারপর তাই করা আছে। তাহলে আজকে আমরা তাহলে 18তম স্কুলটা সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রত্যেকটা ভিডিও দেখবে, সম্পূর্ণ সলভ করা আছে, একদম অথেন্টিকভাবে সম্পূর্ণ সলভ করা আছে। আর ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর সমস্ত বন্ধুবান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা তোমরা শেয়ার করে দেবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি। একটা কথা তোমাদের বলে রাখছি, অবশ্যই এই ভিডিওর মধ্যে, অর্থাৎ এই যে প্লেলিস্ট আছে, এই প্লেলিস্টের মধ্যে আমি কিন্তু অঙ্কের উপপাদ্য, ইম্পর্টেন্ট কিছু উপপাদ্য সংক্রান্ত একটা ভিডিও পাবলিশ করব। তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। এই প্লেলিস্টের মধ্যেই থাকবে উপপাদ্য সংক্রান্ত একটা ভিডিও। আর পরীক্ষার কয়েকদিন আগে তোমরা অবশ্যই দেখবে, সেটা হলো অঙ্কের একটা সাজেশন আর বিজ্ঞানের একটা সাজেশন। দুটো সাজেশন তোমরা পেয়ে যাবে। সেটা হলো পরীক্ষার কিছুদিন আগে অঙ্ক উপলক্ষে, মানে ক্লাস 8-এর অঙ্ক উপলক্ষে একটা সাজেশান দিয়ে দেবো। আর একটা হলো বিজ্ঞান, মানে পরিবেশ বিজ্ঞান সংক্রান্ত একটা সাজেশান দিয়ে দেবো। সমস্ত জিনিসগুলো এই প্লেলিস্টের মধ্যেই থাকবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে আবার ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম।